السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء ستجدني إن شاء الله من الصابرين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার সহিত জীবিত অবস্থায় মুসলমানদের বাৎসরিক দুটো ঈদের অন্যতম ঈদ ঈদুল আজহা কিংবা কুরবানির ঈদের নামাজ আদায় করবার জন্য রব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মধ্যে আসার বসার কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা শোনা এবং বলা এবং ঈদুল আজহার জামাতে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য রবের প্রতি শুকরিয়া আমরা করছি সকলে মিলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মহাবিশ্বের মহান প্যারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে পুরো বাংলাদেশে এমনকি পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ, বিশেষত মুসলমানগণ ঈদুল আজহা জামাতে শরীক হচ্ছে। আজকে সকলে মিলে একসঙ্গে বাপ ভাই ছেলে সবাই মিলে একসঙ্গে কোরবানি করবে। বড় আনন্দমুখর একটি পরিবেশ আজকে আমাদের দেশে, এমনকি পৃথিবীর বিভিন্ন দেশে। কিন্তু আজকে স্মরণ করছি আমাদের সেই সম্মানিত বাবা এবং সম্মানিতা মা যারা অন্ধকার কবরে শায়িত আছে। আমরা জানি না আমাদের কোন মায়ের কবরে এখন আযাব হচ্ছে, আমরা জানি না আমাদের কোন বাবার কবরে যেন এখন আগুন জ্বলছে। আজকের এই বিশেষ দিনে আমাদের যাদের পিতা মাতা দুনিয়া থেকে চলে গিয়েছে, আল্লাহ পাক যেন তাদেরকে আমাদের মতো খুশি করে দেন, শুকর করে দেন। আজকের দিনে আরো মনে করছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত আমারই মুসলমান ভাই বোনদেরকে, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান ভাই বোন, আমার বাচ্চার মতো তাদেরও বাচ্চা আছে, তাদেরও শিশু কিশোর যারা একবেলা খেতে পারে না, তাদের জন্য ঈদটা ঈদ নয়। আমাদের জন্য যেমন আনন্দমুখর পরিবেশ আমরা করি, তাদের জন্য আতঙ্কের ঈদ। কখন ঈদের দিনও মাথার উপর থেকে মৃত্যু বোমা কখন যেন তাদের উপর চলে আসে। এছাড়াও ভাইরা আমাদের সঙ্গে চলা আমাদের ভাই বন্ধু, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই আছে যারা আজকে প্রবাস জীবনে প্রবাসী ঈদ কাটাচ্ছে। আমাদের সঙ্গে তারা কাটাতে, কিন্তু বিভিন্ন তাগিদে আজকে তারা প্রবাস আছে। আমরা তাদেরকে স্মরণ করছি। আল্লাহ পাক তাদেরকে সুস্থ রাখুন, সুন্দরভাবে জীবন কাটানোর তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, হাসি খুশি আনন্দ ফুর্তি এটি হচ্ছে একটি স্বভাবজাত বিষয়। ইসলাম এটাকে সমর্থন করে। একটা মানুষ সবসময় শুধু ক্রন্দনরত অবস্থায় থাকবে, মুখটাকে বেজার করে রাখবে, সেটা ইসলাম সমর্থন করে না। বরং ইসলাম এটাকে সমর্থন করে যে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন উৎসবে সে আনন্দ ফুর্তি করবে, এটাকে ইসলাম জায়েজ করেছে। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার স্বভাবজাত যে অভ্যাস এটার উপরে তৈরি করেছেন। কাউকে ছেলে বানিয়েছেন, কাউকে মেয়ে বানিয়েছেন। লা তাবদীলা লিখালকিল্লাহ, তোমরা এটাকে কখনো পরিবর্তন করবে না। এছাড়া হাদিসে পাকের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যে ভাই আছে সেই ভাইয়ের সঙ্গে হাসি মুখে কথা বলা, হাসি মুখে আচরণ করা, এটাও এক ধরনের সাদাকা। সুবহানাল্লাহ। তাহলে এক ভাইয়ের সঙ্গে, এক বন্ধুর সঙ্গে
আমি যদি হাসি মুখে কথা বলি কেমন যেন এটা সদাকা হিসেবে আমার আমল চলে আসে। সুবহানাল্লাহ। তাহলে হাসি খুশি আনন্দ ফুর্তি এটাকে ইসলাম সমর্থন করে, এবং সেই জন্যই রব্বুল আলামিন আমাদেরকে দুটো ঈদ দিয়েছেন, ইয়াউমুল আযহা, ইয়াউমুল ফিতর। এটা হচ্ছে ইয়াউমুল আযহা বা কুরবানির ঈদ। এবার জানতে হবে ঈদকে ঈদ কেন বলা হয়। ঈদ শব্দের অর্থ আরবিতে ঈদুল শব্দের অর্থ হচ্ছে, একটা অর্থ হচ্ছে আনন্দ করা, আনন্দ খুশি, আরেকটা অর্থ হচ্ছে ফিরে আসা কিংবা বারবার আসা। অর্থাৎ প্রতি বছরে এই ঈদটা আমাদের মধ্যে ফিরে আসে, এই অর্থে ঈদকে ঈদ বলা হয়। এবং প্রতি বছরই বিশেষ করে ঈদুল আজহার দিনে বান্দার প্রতি রবের একটা চমৎকার একটা রহমত, একটা বরকত নাযিল হয়। সেটা হচ্ছে হজের মাধ্যমে। হজের মাধ্যমে বান্দাকে এত বেশি পরিমাণে মাফ করে দেওয়া হয়, এমনকি জাহান্নামে চলে যাবে পর্যন্ত এইরকম বান্দাকে পর্যন্ত একদম ছোট শিশুর মতো যখন সে জন্মগ্রহণ করেছে সেই দিন নিষ্পাপ সেই শিশুর মতো করে একজন হজ আদায়কারী, হজ্জে মাবরুর আদায়কারী ব্যক্তিকে রব্বুল আলামিন এইরকম নিষ্পাপ করেছিলেন। সুবহানাল্লাহ। এবং কুরবানির যে ফাজিলা সম্পর্কে আমরা জেনেছি, পূর্বের সপ্তাহে জেনেছি, তার পূর্বের সপ্তাহে জেনেছি। আমার নবীর হাদিস করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির পশুর যে রক্ত সেটি মাটিতে পড়বার পূর্বেই রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমাদের উপরে রব্বুল আলামিনের বরকত রহমত বারবার ফিরে আসে, এই জন্য আমরা এটাকে ঈদ হিসেবে আমরা নামকরণ করছি। এই ঈদের ইতিহাস এটা আমাদেরকে জানতে হবে, ঈদ কোত্থেকে আসে। ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখতে পেলেন দুটো গোত্র আছে, আউস আর খাজরাজ গোত্র। এই দুটো গোত্র তাদের বছরের দুটো দিনের মধ্যে তারা আনন্দ উৎসব করে। আমার নবী জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা এই দুই দিনে কি করো? তারা বলে, কুন্না নালআবু ফিল জাহিলিয়া, আমরা জাহিলিয়াতের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত এই দুটো দিনের মধ্যে আমরা আনন্দ ফুর্তি করি, উল্লাস করি। এবার নবীজি বলতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুটো দিনের বদলে আরো দুটো দিন দিয়েছে। একটা হচ্ছে ইয়াউমুল আযহা কুরবানির দিন, আর একটা হচ্ছে ইয়াউমুল ফিতর অথবা ঈদুল ফিতরের দিন, আর বাকি সব ঈদের দিন তোমাদের জন্য বাতিল। এইভাবে করে দুইটি ঈদ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, আবু দাউদ শরীফের হাদিস বলছি আপনাদেরকে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রান মিনহুমা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। তোমরা ওই যে দুটো দিন যেটা তোমরা মূর্খতার যুগে পালন করতে, এবং তোমাদের কোনো নিয়ম কানুন ছিল না, ঈদ আমি পালন করছি আমার মন মতো করে, না, এটা হবে না। রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন এইভাবে, রবের নির্দেশনা মোতাবেক তোমাদের ঈদ পালন করতে হবে। দুটো ঈদ তোমরা পাবে, একটা হচ্ছে রোজার ঈদ আর একটা হচ্ছে কুরবানির ঈদ। ভাইরা আমার, আজকের ঈদের দিনে খুশি হওয়ার অধিকার এক নাম্বার হচ্ছে এই যে আমরা হজ যারা করছি, মাশাআল্লাহ, আরাফার দিনে গতকালকের পূর্বে দিনে আরাফা হলো, আপনি দেখবেন মানুষগুলো কেঁদে কেঁদে রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছে। কারণ আরাফার দিনে এত বেশি মানুষকে মাফ করে দেওয়া হয়, বছরের অন্য কোনো দিন রব্বুল আলামিন এত বেশি মানুষকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আরাফার দিনের রোজা যে ব্যক্তি রাখলো তার জন্য এক বছর পূর্বে এবং এক বছর পরবর্তী সময়ের সমস্ত গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এত বেশি মানুষকে রব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন যে এই দিনটা, এই জন্য আমাদের আজকের দিনে আমরা আনন্দ করব, এই জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আজকে কুরবানির মাধ্যমে ইনশাআল্লাহ এটা আমরা আশা করতে পারি যে রব্বুল আলামিন ইনশাআল্লাহ এর মাধ্যমে আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আরেকটি কারণ হচ্ছে এই ঈদের এই যে সময়টা চলছে, এটা এক তো হচ্ছে কুরবানি, এটা আমি আদায় করতে পারছি, আল্লাহ পাক আমাকে সামর্থ্য দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লাহ। যে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, সামর্থ্য আছে,
সেই ব্যক্তি যদি কোরবানি না করে সে যেন আমাদের ঈদগাহে না আসে। বড় কড়া কথা বলেছে। এখনো সময় আছে। কোনো ব্যক্তি যদি চিন্তা করে থাকেন আমি কোরবানি করব না, টাকা পয়সা আছে, না, আরো 2 দিন সময় আছে। আজকের পরে আগামীকাল এবং পরশু এই 2 দিন আপনি কোরবানি করতে পারবেন, কোনো সমস্যা নেই। সওয়াবের মধ্যে কোনো ধরনের কোনো ঘাটতি আসবে না ইনশাআল্লাহ। এবার এই ঈদের দিনে আমরা খুশি উদযাপন কিভাবে করব? 1 নম্বরে এই যে এখন ঈদের নামাজের মধ্যে আসছে, এভাবে ঈদের খুশি আমরা উদযাপন করব। 2 নম্বরে আমরা কোরবানি করব, এইভাবে আমরা খুশি উদযাপন করব। 3 নম্বরে আমরা আনন্দ করতে পারি, হাসি খুশি এটা করতে পারি, পরিবারকে সময় দিতে পারি, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে পারি এই দিনটাতে আমি বলি। এবং ফুকায়ে কেরামগণ সহ আল্লাহওয়ালা আকাবিররা বলেন এই দিনে প্রয়োজনে একটু আমল কম করেন, প্রয়োজনে একটু আমল কম করেন, ইবাদত কম করেন। এই দিনে পরিবার নিয়ে বাইরে ঘুরতে যান, একটু সময় দেন, এটাই আপনার আমলে পরিণত হবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ পরিবারকে সময় দেওয়া এটাই সওয়াবে পরিণত হবে। সুবহানাল্লাহ। বৈধ এবং শরীয়তগত পন্থায় আপনি সবকিছু করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ডিজে পার্টি, হিন্দি গান, ইংরেজি গান এবং বাজনা বাজিয়ে বিভিন্ন ধরনের মদ্যপান, নেশা জাতীয় দ্রব্য এগুলোকে আহার করে পানাহার করে যদি আপনি আপনার ঈদটাকে আপনি পালন করেন, তবে সেই জন্য কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য বড় শাস্তির ব্যবস্থা আছে। নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, ঈদের দিন এই দিনটাতে আনন্দ ফুর্তি করা যাবে, তবে বৈধ উপায়ে, শরীয়ত সম্মত উপায়ে। ভাইরা আমার, মুসলিম শরীফের হাদিস থেকে জানতে পারি ঈদের দিনের একটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার থেকে একটা হাদিস সহিহ মুসলিম থেকে আমরা পাই। এই ঈদের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 2টো বাচ্চা মেয়ে সুন্দর করে গজল গাচ্ছিল। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, কি ব্যাপার, রাসূলের ঘরে কিসের গান, কিসের গজল রাসূলের ঘরে? এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, প্রত্যেক জাতির জন্য এই উৎসবের দিন আছে, আর এটা হচ্ছে আমাদের দিন। ছোট বাচ্চাদেরকে ছেড়ে দাও, তারা আনন্দ ফুর্তি করুক, তারা গজল গান। সুবহানাল্লাহ। এই জন্য এই দিনে উৎসব, আনন্দ, গজল এগুলো চলবে, কোনো সমস্যা নেই, আনন্দ ফুর্তি করতে পারবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী এবং মুসলিম শরীফের একটা হাদিস থেকে আমরা জানতে পারি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতে পেলেন বাহিরে, উনি তো মদিনা শরীফের ওই যে আপনারা যারা গিয়েছেন সবুজ গম্বুজ, ওইটা নিশ্চয়ই ওনার ঘর ছিল। তো ওখান থেকে দেখতে পেলেন বাহিরে আপনার যারা একটু কালো বর্ণের হাবশী গোলাম দেখতে পেলেন, এরা বর্ষা দিয়ে খেলাধুলা করছে। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার খুব ইচ্ছে জাগলো যে তাদের এই খেলাধুলা করে একটু দেখতে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমার কি ইচ্ছে হচ্ছে বাহিরে এই খেলাধুলা দেখার জন্য? এবার মা আয়েশা বললেন, হ্যাঁ, আমি একটু খেলা দেখতে চাই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাঁধের মধ্যে নিলেন, যেহেতু ওনার বয়স কম ছিল, ছোট ছিলেন। কাঁধের মধ্যে নিয়ে হাদিসে পাকের মধ্যে এসেছে তার গালটা নবীজির কাঁধের মধ্যে লেগেছিল। নবীজি এইভাবে উঠিয়ে ধরলেন আর তিনি বর্ষা খেলা তিনি দেখতে লাগলেন। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, স্বামী এবং স্ত্রীর মধ্যে মহব্বত। এই জন্য আমি বলি এই দিনে, আজকে তো আলহামদুলিল্লাহ কুরবানি করতে করতে মোটামুটি অনেকটা সময় চলে যাচ্ছে, বিকেলে যখন আমরা একটু ফ্রি হব, আমাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে সারা বছর দেখবেন সময় পাওয়া যায়, এবং আমাদের স্ত্রীদেরকে নিয়ে সারা বছর তারা খুব পরিশ্রম করে ঘর সামলায়, আপনার বাচ্চাদেরকে সামলায়। একটা দিন একটু ভালোভাবে বন্ধু বান্ধবদেরকেও দিবেন, কোনো সমস্যা নাই, সেটাও আছে। এখন তো ছুটি আছে অনেকদিন, নাকি? আত্মীয় স্বজন, বিশেষ করে সন্তান সন্ততি, আপনার স্ত্রী, এদেরকে নিয়ে ইনশাআল্লাহ আজকের দিনটা কাটাবো ইনশাআল্লাহ। তাহলে এইভাবে আমরা আনন্দ করতে পারি শরীয়ত সম্মত পন্থায়, কিন্তু আমাদের আনন্দের মাত্রা যেন আবার শরীয়ত বিরোধী না হয়ে যায়। আমরা যেন আবার এমন কোনো কাজ না করে বসি যে আমরা এত চমৎকার একটি কোরবানি করলাম, এই কোরবানির এই ইবাদতটা যেন আমাদের নষ্ট হয়ে না যায়, এরকম কাজ যেন আমরা না করি। বিশেষ করে আমাদের চোখের হেফাজত, কানের হেফাজত, কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আপনার হাত, আপনার পা, আপনার চোখ, আপনার নাক, এগুলো কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে।
এই জন্য ভাইরা, বিশেষ করে যুবক ভাইদেরকে বলি, এই দিন উপলক্ষে সিনেমা দেখতে যাওয়া, এই দিন উপলক্ষে নিজে পার্টি করা, এই দিন উপলক্ষে অবৈধ খাদ্য গ্রহণ করা, এগুলোতে আমরা জড়াবো না। কারণ আমাদের যুবকরা এরা যদি নষ্ট হয়ে যায়, আমাদের জাতি নষ্ট হয়ে যায়, ঠিক না ভাইরা? আমাদের যুবকরা যদি জেগে যায়, ইসলাম জেগে যাবে, ইসলামের বিজয় হবে, ঠিক না ভাইরা? এই জন্য আমাদের যুবক ভাইদেরকে খুব বেশি সতর্ক থাকতে হবে। আমাদের যুবকদেরকে হতে হবে হযরত ইসমাঈল আলাইহিস সালামের মতো, যার পিতা তাকে বলবার সঙ্গে সঙ্গে তিনি রাজি হয়ে গেলেন। শুধুমাত্র তিনি পিতার কাছ থেকে শুনলেন যে রব্বুল আলামিন বলেছেন, বাবা তোকে আমাকে কুরবানি করতে হবে, রব আদেশ করেছেন, ঠিক আছে, আপনার কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। সন্তান তো এরকম সন্তান হবে। ভাইরা আমার, আমাদের উপরে কুরবানির এই যে কুরবানির এই সুন্নাহ, এটা কোত্থেকে আসলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুরবানি করবার জন্য নিলেন, এবং রব্বুল আলামিন আসমান থেকে একটি দুম্বা পাঠিয়ে কিংবা একটি ছাগল পাঠিয়ে সেই যে কুরবানি শুরু হলো, আজ পর্যন্ত আমরা এই কুরবানি করছি। সুবহানাল্লাহ। কুরবানি ইতিহাস এর দিকে তাকালে পরে আমরা দেখতে পাই, এটা একটা পরিবার, যেই পরিবার তাদের একটি স্মৃতিচারণ চলে আসে, সেই পরিবার যেখানে পা ফেলে সেই জায়গাটা বরকতময় করে দেয়। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা শরীফকে নির্মাণ করলেন, আমার রব্বুল আলামিন ওই মাকাম ইব্রাহিমকে আজ পর্যন্ত ওই যে মক্কার কাবা শরীফের পাশে দেখছেন মাকাম ইব্রাহিম আছে, ওই জায়গায় তাকালে পরে দেখা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্নটুকু এখনো অবশিষ্ট আছে। সুবহানাল্লাহ। তাওয়াফ করার পরে 2 রাকাত মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়তেই হবে, এটা ওয়াজিব করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মা হাজরা আলাইহিস সালামকে যখন মরুর প্রান্তরে মক্কার মরুভূমিতে যখন ফেলে রেখে আসেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পেছন দিক থেকে তাকান না, তিনি চলে যাচ্ছেন ফিলিস্তিনের দিকে। এবার মা হাজরা আলাইহিস সালাম তাকে বলতে লাগলেন, কি ব্যাপার, এই রকম শূন্য স্থানে কেন আমাদেরকে ফেলে রেখে যাচ্ছেন? এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, রব্বুল আলামিন আদেশ করেছেন যেন তোমাদেরকে এখানে রেখে যাই। এবার দেখেন মহিষী মহিলার কথা কি, তিনি বললেন, যদি রব আদেশ করে তবে আমাদেরকে কোনো শত্রু কোনো কিছু আমাদেরকে আক্রমণ করতে পারবে না। সুবহানাল্লাহ। এবার খাদ্য শেষ হয়ে গিয়েছে, পানিও শেষ হয়ে গিয়েছে, এবার খাবে কি? হযরত ইসমাঈল আলাইহিস সালামকে রেখে জমজমের কূপ যেখানে, ওই জায়গায় রাখলেন। রাখার পরে সাফা মারওয়া যারা গিয়েছেন, সাফা মারওয়া সাই করতে হয় 7 বার করে। ওই সাফা থেকে মারওয়া পর্যন্ত একবার দৌড় দিয়ে যায়। মরুভূমিতে দূর থেকে বোঝা যায় মরিচিকার মতো। অনেক সময় দেখবেন হাইওয়ে রোডের মধ্যে দূর থেকে মনে হয় ওই তো পানি দেখা যায়, কিন্তু সামনে গিয়ে দেখবেন কোনো পানি পাওয়া যায় না। তিনি একবার সাফা থেকে মারওয়ায় যান, আরেকবার মারওয়া থেকে সাফায় যায়, আরেকবার দূর থেকে তাকিয়ে থেকে আমার শিশু ইসমাঈল আলাইহিস সালাম তাকে কি কোনো কিছু খেয়ে ফেললো কিনা, আমার ছেলেটা কি করছে। এবার হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবার তিনি পানি পাচ্ছে না, এই জন্য ছটফট করতে পাকে এমন জোরে আঘাত করলেন, রব্বুল আলামিন সেখান থেকে পানি, জমজমের পানি বের করে দিলেন। সুবহানাল্লাহ। এবার মা হাজরা আলাইহিস সালাম, আপনি শুধু একবার চিন্তা করেন, আমরা এখন যারা গিয়েছেন সৌদি আরবে, সাফা থেকে মারওয়া, এখন এসি এয়ার কন্ডিশনের ভিতরে আমরা হাঁটি, মাঝখানে গিয়ে একটু দৌড় দিতে হয়, সবুজ পাখি আছে, ঠিক কিনা? ওই জায়গাটাতে আপনি চিন্তা করেন, তখন এরকম অবস্থা ছিল, এত সুন্দর ব্যবস্থাপনা ছিল না। পাহাড়, এক পাহাড় থেকে আরেক পাহাড়। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ছিলেন, হেরা গুহায় আপনি মক্কা শরীফ থেকে যেতে মোটামুটি 15-20 মিনিট সময় তো লাগে, যদিও রাস্তা অনেক ভালো। ওখানে গিয়ে আপনি যদি চোখটা বন্ধ করে চিন্তা করেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর প্রতি কি মহব্বত, 4-5টা পাহাড় তিনি অতিক্রম করে ওই স্বামীর কাছে প্রতিদিন খাদ্য নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। এগুলো আমাদের মা বোনদের জন্য এটা বড় একটা নিদর্শন। যাই হোক ভাইরা আমার, সাফা মারওয়াতে মা হাজরা আলাইহিস সালাম তিনি দৌড়াদৌড়ি করছেন। এই যে তার পা পড়েছে, রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদেরকে সাফা মারওয়া এটাকে সাই করা তিনি ওয়াজিব করে দিয়েছেন। এরপরে এসে দেখলেন যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম পাকে ছটফট করছে। এবার তখন তিনি সুরীয় ভাষায়, প্রাচীনকালে
সিরিয়ানদের একটা ভাষা ছিল সুরীয় ভাষা। এই সুরীয় ভাষায় তিনি বললেন জাম জাম, মানে ওই সুরীয় ভাষায় জাম অর্থ হচ্ছে থামো। বারবার বলতে লাগলেন জাম 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 জাম, রব্বুল আলামিন এই পানির নামই করে দিলেন জাম। সুবহানাল্লাহ। ভাইরা, আমাদের সময় খুব সংক্ষিপ্ত। ঈদের দিনে আমরা গরিব দুঃখীদেরকে, আমি গত শুক্রবারে বলেছিলাম, আমরা মাশাআল্লাহ এখন কোরআন হাদিস খুব ভালো ঘাটাঘাটি করি, কিন্তু বেশি ঘাটাঘাটি করতে গিয়ে আবার কিছু সমস্যা তৈরি হয়ে যায়। অনেকে বলে কুরবানির গোশত 3 ভাগ না করলে কুরবানি হবে না, এটা ভুল, এটা মুস্তাহাব। আবার অনেকে আছে কুরবানির গোশত কোনোটাই দিতে হবে না, এটা মনে করেন না। আমার আত্মীয় স্বজনদেরকে দিব, আমার যে পাড়া প্রতিবেশী আছে তাদেরকে দিব, গরিব দুঃখীদেরকে দিব, এটা মুস্তাহাব। আপনি না করলেও সমস্যা নেই, কোনোটা খেয়ে ফেললেও কোনো সমস্যা নেই, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এরপরও আমরা বিশেষ করে আমাদের এই মাদ্রাসায় আপনাদের কাছে গত সপ্তাহে চেয়েছি কোরবানির চামড়াটা ইনশাল্লাহ আমাদের মাদ্রাসায় দিবেন। এবং কেউ যদি কোরবানির চামড়া দিতে পারেন নাই, কিংবা বিভিন্ন সময় হয়তো দান ফেরত করতে পারেন নাই, আপনাদের কাছে আবদার অন্তত অর্ধ কেজি গরুর মাংস এটা মাদ্রাসায় দিতে পারেন। এছাড়া আমাদের এই মসজিদে সারা বছর আমাদের খাদেম সাহেবগণ তারা পরিশ্রম করে, প্রতিদিনই পরিশ্রম করে, আপনারা চাইলে তাদেরকে দিতে পারেন এবং আমাদের মাদ্রাসার এতিমদের জন্য আপনারা এটা পাঠাতে পারেন। ভাইরা আমার, প্রতি ঈদের মধ্যেই আপনারা মসজিদ এবং মাদ্রাসা এবং আমাদের মসজিদ স্টাফদের জন্য একটা হাদিয়া আপনারা প্রদান করে থাকেন। পূর্ব থেকে এই নিয়ম এখানে চলে আসছে। আমাদের ভাইয়েরা যারা আছেন তারা, আমাদের সময় খুব সংক্ষিপ্ত, আমরা সামনের কাতার থেকে এটা শুরু করে দিই, আর এদিকে বয়ান চলতে থাকবে ইনশাল্লাহ। আমরা এই কার্যক্রমটা শেষ হয়ে গেলে এদিকে বয়ান চলতে থাকবে। আমরা ঠিক 6:30 ইনশাল্লাহ নামাজে দাঁড়িয়ে যেতে চাই। এই জন্য আপনাদের কাছে আপনারা একটু দ্রুততার সঙ্গে দেওয়ার চেষ্টা করবেন। যদি 5 মিনিট একটু লেট হয় আপনারা কি কষ্ট পাবেন? একটু 5 মিনিট যদি লেট হয়, এখন অনেক ভাইয়েরা আসে নাই। ভাইরা আমার, কোরবানির ঈদের দিন আমরা এই জন্য একটু আগে 6:30 দেওয়ার চেষ্টা করেছি, কারণ যেন কোরবানির ঈদে একটা সুন্নাহ আছে, রোজার ঈদে একটা সুন্নাহ আছে, সেটা হচ্ছে আপনার সর্বপ্রথম খাবারটা মিষ্টি জাতীয় কোনো একটা খাবার খাওয়া, এটা হচ্ছে সুন্নাহ। আর কুরবানির একটা সুন্নাহ হচ্ছে কুরবানির ঈদের দিনের সকালবেলা সর্বপ্রথম যে খাদ্যটা খাবে, যেটা সুন্নাহ, সেটা হচ্ছে আপনার কুরবানির গোশত, যেটা কুরবানি দিয়েছেন সেটা খাওয়াই সুন্নাহ। এই জন্য আমরা একটু আগে ভাগে 6:30 ঈদের নামাজটা দেওয়ার চেষ্টা করেছি আপনাদের সুবিধার্থে এবং সুন্নাহের সুবিধার্থে। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন তিনি এমন বয়স উপনীত হলেন, বিভিন্ন মুফাসসিরিনে কেরামদের আমাদের কথা থেকে জানতে পারি 13 কিংবা 14 বছর বয়স যখন হলো, কোরআনের আয়াত নাযিল হয়েছে, ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়া, যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামের যখন এমন বয়স উপনীত হলেন যে তিনি চলতে পারেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, ও আমার সন্তান, ও আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন, ও ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় বস্তু যেটি আছে সেটিকে তুমি কোরবানি করো। এবার আমার প্রিয় শিশু, তোমাকে আমি বলতে চাই, রব্বুল আলামিন বলেছেন তোমাকে কোরবানি করার জন্য, তুমি যদি কি বলো, তোমাকে কোরবানি করতে চাই, তুমি তোমার রায় পেশ করো, তুমি কি বলতে চাও। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা একটা বিষয়। আমরা পরিবারের কোনো বিষয় সম্পর্কে যখন সিদ্ধান্ত নিতে যাব, আমরা অনেক সময় নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে ফেলি না। আমাদের সন্তান সে যদি একদম ভালো একটা বয়সে পরিণত হয়, সন্তানের সঙ্গে পরামর্শ করব, আমাদের স্ত্রীদের সঙ্গে পরামর্শ করব। আপনি দেখবেন আমাদের স্ত্রীরা যারা আছে, আপনি যদি তার সঙ্গে একটু পরামর্শ করেন, তার মন খুশি হয়, ঠিক না? স্ত্রীর সঙ্গে শুধু বললেন, প্রিয়তমা স্ত্রী, বলো তো এটা করলে কেমন হয়, দেখবেন যে সে খুশি হয়ে যাবে। মহিলাদেরকে খুশি করা খুব সহজ। আপনি এত কিছু বলতে হয় না, অল্প একটু কিছু বললেই আপনি দেখবেন যে তারা খুশি হয়ে যাবে। সিদ্ধান্তটা আপনারই হবে পরবর্তীতে, কিন্তু তার সঙ্গে পরামর্শ করবেন, এটা সুন্নাহ।
এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে পর্যন্ত জিজ্ঞাসা করেছেন, বাবা রব্বুল আলামিন আদেশ করেছেন তোমাকে কুরবানি করতে হবে, তুমি কি বলো? বলছে, ঠিক আছে, রব যেহেতু আদেশ করেছেন আপনি আমাকে কুরবানি করেন, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। এবার যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের চোখটা বেঁধে নিলেন, ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আব্বা তুমি যখন আমাকে কুরবানি করবে তখন আমার চোখগুলো বেঁধে নেবে, তুমি যখন কুরবানি করবে তোমার চোখটাও বেঁধে নেবে, আর যে চাকুটা আছে ভালো করে ধার দিয়ে দিবে, কারণ যদি কুরবানি না হয়, দেরি হয়, তাহলে তুমিও কষ্ট পাবে আমিও কষ্ট পাবো। আল্লাহু আকবার। চিন্তা করে দেখো। আহা। আর আমার যে কাপড়টা থাকবে, রক্ত মিশ্রিত যে কাপড় থাকবে, সেটা আমার মাকে দিয়ে দিবে, কারণ আমার মা সে এটা দেখে হলেও অন্তত পক্ষে আমাকে স্মরণ করবে, তার ভালো লাগবে। সুবহানাল্লাহ। আহা, কি চিন্তা, কিতে আল্লাহ পাক বলেছেন ঠিক আছে সব দিয়ে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, যখন তাকে কাজ করা হলো এবার ছুরি দিলেন, ছুরি আর কাজ করে না। এবার রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে বেহেশত থেকে একটা দুম্বা কিংবা ছাগল এরকম কিছু একটা তার সামনে আনলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালেন, কুরবানি হয়ে গেল। চোখ খুলে দেখেন ইসমাঈল আলাইহিস সালাম কি সুন্দর ফুটফুটে সুন্দর বাচ্চা, হাসি মুখে হাসছে, আর ওইদিকে দুম্বা কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। এই ইব্রাহিম, তোমার যে স্বপ্ন তুমি দেখেছিলে, তোমাকে যে কাজ দেওয়া হয়েছিল, তোমার সেই কাজ পরিপূর্ণ হয়ে গিয়েছে, এইভাবে আমি ভালো মানুষদেরকে যাচাই খাই। ভাইরা আমার, এবার তাহলে এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন যা করছে সবকিছু আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছে। যখন কুরবানি করতে আসে পেছন থেকে শয়তান বলে, এই কুরবানি করতে যাবেন না, সন্তানটারে মেরে ফেলবেন। আবার ইসমাঈল আলাইহিস সালামের কানে কানে দেয়, তোমার আব্বা তোমারে মেরে ফেলবে। এবার তিনবার তারা জামরা বলে, ওই জামরাতে ওই জায়গাগুলোতে এখন হাজী সাহেব বল এই আজকেও ঢিল মারবে, ঈদের দিনও মারে, পরে পরে আরো 3 দিন মারতে পারে। এটার মধ্যে 7 বার করে 321টা আপনার ইয়া মারতে হয়। তো বিভিন্ন বছর আমি দেখি ফেসবুকে অনেক আমাদের যে দাদাদের মতো বুড়ো মানুষরা এমন জুড়ে যে ঢিল দেয়, মনে হয় যে ওই শয়তানকে মারতেছে। আল্লাহু আকবার। গতকালকে দেখলাম এক ভিডিও আরেকটা ভাইরাল হলো, পাকিস্তানি এক ক্রিকেটার ও বোলিং করে করে ওই যে শয়তান আছে ওই শয়তানকে মারতেছে, ওয়াসিম আকরাম। তো এইভাবে করে আমরা শয়তানকে আজকের দিনে ঢিল ছুটতে চাই। আমরা গান বাদ্য অশালীন কোনো কাজ করব, ইসলাম সমর্থিত নয় এমন কিছু করে শয়তানকে মিষ্টি খাওয়াবো না, বরং আমরা শয়তানকে ঢিল ছুড়বো ইসলাম সম্মত কাজ করে। ঠিক না ভাইরা, মারা যাচ্ছে না? বলেন ইনশাআল্লাহ। এবার কুরবানি এর পূর্ব শর্ত হচ্ছে নিয়তটাকে শুদ্ধ করা। নিয়ত যদি শুদ্ধ না হয়, গত সপ্তাহে বলেছিলাম, একজনের নিয়তে যদি গরমিল হয়, দুষ্ট খাওয়ার নিয়ত, মানুষকে দেখানোর নিয়ত, এইরকম যদি হয়, তাহলে তার কুরবানি তারটা তো হবেই না, এবং কি তার সঙ্গে যারা আছে তাদেরটাও হবে না। এবং একজনের টাকা যদি হারাম হয়, তারটাও হবে না, কারোটাই হবে না। এই জন্য ভাইরা আমার, নিয়তটাকে শুদ্ধ করতে হবে। নিয়ত শুদ্ধ না করলে কুরবানি শুদ্ধ হবে না। কোরআনুল কারীমের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের ব্যাপারে এসেছে, একজনের নিয়ত শুদ্ধ ছিল, একজনের নিয়ত অশুদ্ধ ছিল। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। মসজিদের দান বাক্সগুলো চালু করে আমাদের মসজিদ মাদ্রাসার জন্য যারা দান করতে চান, আপনারা আল্লাহর জন্য বাবা মায়ের নামে দান করতে পারেন। জি, 2 পাশ থেকেই আমরা উপরে নিচে মসজিদের দান বাক্সগুলো চালু করে দিই। আপনাদের কাছে 5-6 মিনিট সময় একটু আমি চেয়ে নিচ্ছি, কষ্ট পাবেন না তো ইনশাআল্লাহ নাকি? অন্য মসজিদ থেকে আমাদের এখানে ইনশাআল্লাহ একটু আগেই শেষ হবে ইনশাআল্লাহ। একটু আপনাদের কাছে চেয়ে নিচ্ছি ভাইরা আমার, বলছিলাম নিয়তটাকে শুদ্ধ করা। এখনো যদি কারো নিয়ত শুদ্ধ না থাকে, নিয়তটাকে শুদ্ধ করে নেন ইখলাসের সঙ্গে, তাকওয়ার সঙ্গে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, আপনার কাছে কি আদম আলাইহিস সালামের 2 সন্তানের ঘটনা কি আপনার কাছে যায় নাই? ইয কাররাবা কুরবানান, তারা 2 জন কুরবানি করছিল। পেছনে অনেক ঘটনা, সংক্ষেপে বলছি। হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল আর কাবিল। তখন তো পৃথিবীতে আর কোনো মানুষ নেই। নিয়ম হলো যে
একসঙ্গে দুটো সন্তান একসঙ্গে হয়। হাবিল, তার সঙ্গে সন্তান জন্ম নিল আরেকটি মেয়ে, তার নাম লিউজা। আর কাবিলের সঙ্গে জন্ম নিল, তার নাম হচ্ছে আকলিমা। এবার নিয়ম কি হলো, একবারে যেই ছেলে মেয়ে জন্ম নিয়েছে তাদের সঙ্গে পরবর্তী সময় যে ছেলে মেয়ে জন্ম নিয়েছে তাদের বিবাহ হলো। এবার লিউজা একটু কালো ছিল, আকলিমা একটু সুন্দরী ছিল, লাস্যময়ী ছিল। এবার কাবিল সে চিন্তা করলো আমি লিউজাকে বিয়ে করবো না, আমি আকলিমাকে বিয়ে করবো। কিন্তু নিয়ম অনুযায়ী লিউজাকে তাকে বিয়ে করতে হবে, হাবিল বিয়ে করবে আকলিমাকে। এবার রব্বুল আলামিন দুইজনের মধ্যে কুরবানির ব্যবস্থা করলেন। ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন দুইজন কুরবানির জিনিস রাখলো, তখন নিয়ম ছিল কুরবানির বস্তু রাখবে, রব্বুল আলামিন আকাশ থেকে কোনো কিছুর মাধ্যমে এটা পুড়িয়ে দিবেন, যারটা পুরানো হবে তার কুরবানি কবুল হয়েছে। এবার হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলেরটা কুরবানি হয় নাই, বলে আমি তোকে মেরে ফেলবো। এবার হাবিল বলে না, আল্লাহ পাক যাদের ভেতরে তাকওয়া আছে, পরহেজগারি আছে, আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক তাদের কুরবানি কবুল করেন। আরেক আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই যে কুরবানি পশুর গোশত, রক্ত, এগুলো রব্বুল আলামিনের কাছে কবুল হয় না, আল্লাহর কাছে আপনার তাকওয়া, আপনার নিয়ত। কম টাকায় সবচেয়ে এলাকার সবচেয়ে কম দামে গরুটা আপনি দিচ্ছেন, কিন্তু আপনার নিয়তটা সহি শুদ্ধ, আপনারটা কবুল হবে। আরেকজন হয়তো অনেক দামে দিয়েছে, কিন্তু তার নিয়ত যদি সহি না হয় তাহলে তারটা কবুল হবে না। ভাইরা, আরেক হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রব্বুল আলামিন আপনার শরীরকে দেখে না, আপনার সূরত দেখে না, চেহারা দেখে না, আপনার আমল দেখে, আপনি কি জন্য, নিয়তটা কি, আপনার কি, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখে, এবং আপনার অন্তরের মধ্যে কি আছে সেটাই রাব্বুল আলামিন দেখে। এই জন্য ভাইরা আমার, আজকের দিনের একটা বিশেষ আমল, আমরা বেশি বেশি তাকবীর করব, বেশি বেশি তাকবীর করব, আর কুরবানির এই আমলটা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলের কুরবানিকে যেন আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করেন, সকলে করেন আমিন। ভাইরা আমার, এখন আপনাদেরকে সংক্ষেপে আমি আপনাদেরকে ঈদের নামাজের যে নিয়মটা, এটা আপনাদেরকে বলে দিব। ঈদের নামাজের নিয়ম অতিরিক্ত 6টি তাকবীরের সহিত ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ছি, এভাবে বলে ফেললে হয়ে যাবে ইমাম সাহেবের পিছনে। অথবা কেউ যদি নাও বলে, মনে মনে আছে আজকে ঈদুল আজহার নামাজ পড়তে আসছে, এতে হয়ে যাবে। কেউ যদি বলতে চান, পারছেন না, বলবেন যে ইমাম সাহেব হুজুর যে নিয়ত করছে আমার ওই সহজ। এবার ঈদের নামাজে ঝামেলা হয়, কোন সময় হাত ছাড়বো, কোন সময় হাত বাঁধবো, ঝামেলা হয় না? সহজে বুঝিয়ে দিচ্ছি। সর্বপ্রথম 4টা তাকবীর হবে, 3টা অতিরিক্ত, একটা হচ্ছে নামাজের তাকবীর। সর্বপ্রথম তাকবীর বলার পরে সানা পড়ব শুরু, এইবার আমরা হাত ধরে ফেলবো। এরপরে আরো 3টা তাকবীর, 3টা তাকবীরের মধ্যে প্রথম 2 বার ছেড়ে দিব, 3 নাম্বার বার আবার ধরবো। তাহলে প্রথম 4টার মধ্যে শুরুতে এবং শেষে, প্রথমটিতে এবং চতুর্থীতে আমরা হাত বেঁধে ফেলবো, মাঝখানে 2টাতে ছেড়ে দিব। এটা অনেকের ঝামেলা হয়। এবার ইমাম সাহেব তেলাওয়াত করবেন, তেলাওয়াত করার পরে আবার দ্বিতীয় রাকাতে উঠবেন, ওকে আবার তেলাওয়াত শুরু করবেন। তেলাওয়াত করার পরে এবার আরো 4টি থাকবে, 3টা অতিরিক্ত, আরেকটা হচ্ছে রুকু থাকবে। 3টা তাকবীরের মধ্যে হাত ছেড়ে দেব, চতুর্থ তাকবীরে আমরা রুকুতে যাব। বাকি নামাজ যেভাবে আমরা করি এইভাবে শেষ হবে। নামাজের পরে দয়া করে কেউ কোথাও যাবে না, দয়া করে উপর থেকে দৌড়াতে দৌড়াতে নামবেন না। ঈদের নামাজ, এটার যে খুতবা, এই খুতবা শোনা হচ্ছে ওয়াজিব। কি বলেন? ওয়াজিব। এটা ঈদের নামাজের একটা অংশ। যদি আপনি সেটা পালন না করেন, না শুনেন, তাহলে আপনার গুনাহ হবে, হয়তো ঈদের নামাজ পরিপূর্ণ হবেও না। এই জন্য আমলটাকে নষ্ট করবেন না। আপনারা ঈদুল আজহার খুতবা শুনে এরপরে যাবেন। আরেকটা জিনিস বলে দিই, অনেকে নামাজের পরে আবার তাকবীরে তাশরিক বলে দেন, না, ঈদের নামাজে তাকবীরে তাশরিক নাই। ওই যে বাকি ফরজ নামাজগুলোতে তাকবীরে তাশরিক আছে। ঠিক আছে, বুঝতে পেরেছি? ঠিক আছে, এখন আমাদের নামাজ শুরু।